নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ষা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। সিরীয় বাহিনীর অভিযানে পূর্ব আলেপোর 2/3 এলাকা হারিয়েছে বাশার আল আসাদ বিরোধী বিদ্রোহীরা। 70 বছর ধরে তো লাইনই দিয়েছে মানুষ, এটাই শেষ লাইন। মোরাদাবাদের পরিবর্তন সভা থেকে কংগ্রেসকে খোঁচা মোদির। দুদিনে ত্রিপুরা সফরে এসেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড ভার্মা। শুক্রবার সন্ধ্যায় মহাকরণে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এখন নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুরুমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। সিরীয় বাহিনীর অভিযানে পূর্ব আলেপ্পোয় 2/3 এলাকা হারিয়েছে বাশার আল আসাদ বিরোধী বিদ্রোহীরা। তারিক আল-বাব শহরের নিয়ন্ত্রণ হারানোর পরে সিরিয়ান অবজারভেটরি অফ হিউম্যান রাইটস একথা জানিয়েছে। সিরীয় বাহিনীর অভিযানে পূর্ব আলেপ্পোর 2/3 এলাকা হারিয়েছে বাশার আল আসাদ বিরোধী বিদ্রোহীরা। তারিক আল-বাব শহরের নিয়ন্ত্রণ হারানোর পরে সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস একথা জানিয়েছে। এই শহরের নিয়ন্ত্রণ হারানোর পরে আলেপ্পোর বিমানবন্দরের সঙ্গে সংযোগ স্থাপনকারী সড়ক উন্মুক্ত করতে পেরেছে সিরীয় বাহিনী। গত 3 সপ্তাহের অভিযানে বিদ্রোহী নিয়ন্ত্রণ পূর্ব আলেপ্পোর অনেকগুলো শহরের নিয়ন্ত্রণ নিয়েছে সিরীয় বাহিনী ও মিলিশিয়ারা। এখনও অবরুদ্ধ এলাকায় 2,50,000 মানুষ বাস করছে। এই অভিযানে হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সেখানকার মানবেতর পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে জাতিসংঘ বলে, চিকিৎসা রসদের অপ্রতুলতার কারণে চেতনানাশক ছাড়াই অস্ত্রোপচার করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মোরাদাবাদের পরিবর্তনের সভা থেকে নোট বাতিল পদক্ষেপের বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 70 বছর ধরে তো লাইনই দিয়েছে মানুষ, এটাই শেষ লাইন। কংগ্রেসকে খোঁচা মোদীর। মোরাদাবাদের পরিবর্তন সভা থেকে নোট বাতিল পদক্ষেপের বিরোধীদের নিশানা করলেন নরেন্দ্র মোদী। বিগত কংগ্রেস সরকারকে কটাক্ষ করে তিনি বাতিল নোটের বদলে ব্যাংক ATM এর বাইরে নতুন নোট নেওয়ার লাইন প্রসঙ্গে বলেন, গত 70 বছর ধরে প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য তো লাইনই দিয়ে গিয়েছেন মানুষ। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর ঘোষণা, লাইনে দাঁড়ানোর অবসান
অবসান ঘটাতেই এটাই হবে শেষ লাইন। এদিন প্রধানমন্ত্রীর ভাষণে বারবার শোনা গিয়েছে বিরোধীদের সমালোচনা। তিনি বলেছেন, আগে যারা এতদিন ক্ষমতায় ছিল তারা শুধুই নিজেদের আর পছন্দের লোকজনের স্বার্থই দেখেছে, গরিবের কথা বিন্দুমাত্র ভাবেনি, ছিল গরিবী মোচনের কথাও। মোদী বলেছেন, দেশ থেকে দারিদ্র্য দূর করতে হলে আগে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের মতো বড় রাজ্যগুলি থেকে গরিবী হটাতে হবে। আগে থেকে নোট বদলের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়নি, তাই আচমকা 500 ও 1000 টাকার নোট বাতিলের ধাক্কায় মানুষের জীবনে অভূতপূর্ব তীব্র সংকট নেমে এসেছে বলে অভিযোগ এনে তাকে কাঠগড়ায় তুলেছেন। আত্মপক্ষ সমর্থনে মোদীর পাল্টা প্রশ্ন, দুর্নীতি, কালো টাকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমি কি অন্যায় করেছি? সেই সঙ্গে নোট বাতিলের পিছনে মানুষের অকুণ্ঠ সমর্থন রয়েছে। সওয়াল করে তিনি বলেন, শত মানুষ নোট বদলের লাইনে দাঁড়িয়েছে, আর দুর্নীতিবাজরা নোট বাতিল হওয়ার ফলে গরিবের দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে। পাশাপাশি তিনি বলেন, জনধন অ্যাকাউন্টে যে কালো টাকা জমা পড়েছে তা তুলবেন না, যারা টাকা করে তাদের কাঠগড়ায় তুলব। বিরোধীদের প্রতি পাল্টা মোদীর মন্তব্য, ওরা আমার কি করবেন? আমি তো ফকির, সামান্য যা আছে তাই দিয়েই চলে যাবে আমার। भ्रष्टाचार ने देश को लूटा है कि नहीं लूटा है? भ्रष्टाचार ने गरीब का सबसे ज्यादा नुकसान किया है कि नहीं किया है? भ्रष्टाचार ने गरीब का हक छीना है कि नहीं छीना है? ये कि जाना चाहिए। भ्रष्टाचार को खत्म करना चाहिए कि नहीं करना चाहिए? मुझे बताइए, ये अपने आप जाएगा क्या? लड़ाई लड़ता है तो गुनहगार है क्या? कोई भ्रष्टाचार के खिलाफ लड़ता है तो गुनहगार है क्या? भाइयों बहनों, मैं हैरान हूं, आजकल मैं हैरान हूं भाइयों। क्या कारण है? क्या मेरा यही गुनाह है कि भ्रष्टाचारियों के दिन बुरे होते जा रहे हैं? मैं लड़ाई लड़ रहा हूं आपके लिए। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দুদিনের ত্রিপুরা সফরে এসেছেন ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড ভার্মা। শুক্রবার সন্ধ্যায় বিশেষ প্লেনে তিনি আগরতলা এসে পৌঁছান ও মহাকরণে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দুদিনের ত্রিপুরা সফরে এসেছেন ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড ভার্মা। শুক্রবার সন্ধ্যায় বিশেষ প্লেনে তিনি আগরতলা এসে পৌঁছান ও মহাকরণে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। শনিবার সকালে তিনি রাজ্যের গোমতী জেলা পরিদর্শনে যান। সেখানে তিনি প্রথমে ত্রিপুরা সুন্দরী মন্দির ও পরে জেলার পালাটানায় নির্মিত উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র ওটিপিসি পালাটানা পরিদর্শন করেন। পালাটানা বিদ্যুৎ কেন্দ্রটি মার্কিন সংস্থা জিইট দ্বারা নির্মিত ভারী যন্ত্রপাতি দিয়ে তৈরি। গোমতী জেলা থেকে ফিরে তিনি বিকেলে যান রাজ্যের আরও এক অন্যতম দর্শনীয় স্থান ত্রিপুরা স্টেট মিউজিয়াম উজ্জয়ন্ত প্যালেস পরিদর্শন করেন। এদিন সবশেষে তিনি যান আখাউড়ার ভারত বাংলাদেশ সীমান্তের ইন্টিগ্রেটেড চেকপোস্টে। সেখানে তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বাহিনীর রিট্রিট শিরোমণি প্রত্যক্ষ করেন, কথা বলেন উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সঙ্গে। আইসিপি পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আগামী 14 ডিসেম্বর থেকে কলকাতায় শুরু হচ্ছে অর্থনৈতিক কানেক্টিভিটি সামিট। এই বিষয়ে কথা বলতে রাজ্যে এসেছেন শুক্রবার মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গেও শনিবার সকালে রাজ্যপাল তথাগত রায়ের সঙ্গে কথা বলেছেন। ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ সহ এই অংশের উন্নয়ন সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে তিনি এসেছেন। পাশাপাশি ইন্দো মার্কিন সম্পর্কে আরও উন্নয়নের বিষয়টিও উল্লেখ করেন। We've been to 5 states. This is the last day of our trip, but it's been a trip focused on connectivity, economic connectivity, trade and investment, infrastructure, education, how to build connections between our country, the United States, and India, but also how to build regional connectivity. We've been really excited to be planning a conference in Calcutta through our consulate there on December 14th and 15th, focused on regional connectivity, a really important subject, I think, to help improve economic conditions for people, provide opportunities for folks, and we certainly want to play a role in that. This has been a terrific visit, let me say, to Tripura in particular. We had meetings with the Chief Minister last night, with the Governor. This morning we were able to drive down and see one of the beautiful. রবিবার তার আবার দিল্লি ফিরে যাওয়ার কথা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী।
মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউ টিন। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। অন্যান্য বছর নয়, এবছরও সারা দেশের সাথে রাজ্যের বিভিন্ন মহকুমাও পালিত হলো বিশ্ব প্রতিবন্ধী দিবস। গোলাঘাটে বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপনের অঙ্গ হিসেবে শনিবার সকাল 11টায় বিশালগড় এবং জম্পুইজলা মহকুমা বিদ্যালয় পরিদর্শকদ্বয়ের যৌথ উদ্যোগে বিশালগড় বিদ্যালয় পরিদর্শক অফিস সংলগ্ন মাঠে সাড়ম্বরে এক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দুলন হাজরি সরকার। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশালগড় পৌর পরিষদের চেয়ারপারসন পূর্ণিমা চক্রবর্তী, বিদ্যালয় পরিদর্শক বিশালগড় আগন কুমার ত্রিপুরা, সহকারী বিদ্যালয় পরিদর্শক জম্পুজলা পঞ্চম জমাতিয়া, অতিরিক্ত জেলা শিক্ষা আধিকারিক সুব্রত চৌধুরী সহ অন্যান্যরা। বিশালগড় এবং জম্পুজলা মহকুমাদ্বয়ের বিভিন্ন স্থান হতে মোট 40 জন প্রতিবন্ধী শিশু এবং তাদের অভিভাবকগণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রতিবন্ধী শিশুরা বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। এই উপলক্ষে তাদের মধ্যে বিশেষ উৎসাহ পরিলক্ষিত হয়। সবশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দরা। সারা দেশে প্রতিপালিত হচ্ছে, কিন্তু আজকের দিবসটা যে কত গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি। এখানে যারা আমরা এখানে উপস্থিত আছি সবাই এই গুরুত্ব বুঝিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি। অনেকের অনেক কিছু কাজ থাকা সত্ত্বেও আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন ওনাদেরকে আবার আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। কারণ অন্যান্য প্রোগ্রাম যেরকমই হোক না কোনো উপস্থিতি, আজকে এখানে যারা এই বিশ্ব প্রতিবন্ধী দিবসে আজকে যাদের পাশে। শনিবার 3রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস গোটা রাজ্যের পাশাপাশি সুনামুড়াতেও ব্লক প্রজেক্ট কোঅর্ডিনেটরের উদ্যোগে এবং সুনামুড়া বিদ্যালয় পরিদর্শকের সহযোগিতায় সুনামুড়া NCI স্কুলের মাঠে প্রতিবন্ধী শিশুদের নিয়ে হয় এক ক্রীড়া প্রতিযোগিতা। মহকুমার বিভিন্ন স্থান থেকে 80 জনের মতো প্রতিবন্ধী শিশুরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। উক্ত প্রতিযোগিতার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন সুনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন কমলা মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষার সিপাহীজলা জেলার কোঅর্ডিনেটর হাবুল্লুদ, সুনামুড়া বিদ্যালয় পরিদর্শক কুমুদরঞ্জন মজুমদার প্রমুখ। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে হাবুল্লুদ বলেন, সংখ্যা হচ্ছে 322। বাকি যারা স্কুলে আসতে পারেন না তাদের জন্য হোম বেসড লার্নিং এর কিছু ব্যবস্থা রাখা হয়েছে। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের অন্তর্গত RMS সেটা দিয়ে এটা মূলত ক্লাস 9 থেকে 12 পর্যন্ত যে সকল ছাত্রছাত্রী আছেন তাদের একটা স্টাইপেন্ডের ব্যবস্থা থাকে।
অনুষ্ঠান চলাকালীন এক সাক্ষাৎকারে বিদ্যালয় পরিদর্শক কুমুদরঞ্জন মজুমদার বলেন, ৩রা ডিসেম্বর এটা বিশ্বব্যাপী এই প্রতিবন্ধী দিবস পালিত হয়। তারই অঙ্গ হিসাবে আমরা সোনামুড়া বিভাগ ভিত্তিক প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের নিয়ে যে খেলাধুলা ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করেছি। সেই জন্য প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের যাতে সাধারণ মানুষের সাথে মিশতে পারে, সাধারণ ছেলে মেয়েদের সাথে তাদের মিশতে পারে, মিশলে তার ভিতরে যে জড়তা আছে সেই জড়তা কিছু কেটে যাবে, সেই উপলক্ষেই আমরা এই অনুষ্ঠান করছি। প্রতিবন্ধীদের আলাদা করে নয়, স্বাভাবিক ও সুস্থ শিশুদের মতো করে গড়ে তোলা এবং তাদের মধ্যে বিভেদ ভেঙে দেওয়া, যাতে প্রতিবন্ধীরাও এগিয়ে যেতে পারে, এটাই সকলের লক্ষ্য হওয়া উচিত। এই অনুষ্ঠান থেকে এমনটাই বার্তা বেরিয়েছে। 59 জেলাভিত্তিক বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয় কৈলাসহরে। দিনভর নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান পালিত হয়। সকালে এক বর্ণাঢ্য র্যালি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে কৈলাসহর কলেজ মাঠে মূল অনুষ্ঠানটি হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন 59 জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক প্রমোদ রঞ্জন ভট্টাচার্য, কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান মিনতি ভট্টাচার্য, ভাইস চেয়ারপারসন মনীষ সাহা সহ আরো অনেকে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রতিবন্ধী কেন্দ্রের নোডাল অফিসার হরেশ পাল চৌধুরী বলেন, এই বিশ্ব প্রতিবন্ধী দেশ দিবস সম্পর্কে আমি সংক্ষেপে কিছু বলতে চাইছি। প্রতিবন্ধী জিনিসটা মানব সভ্যতায় দীর্ঘদিনের। আদিমকালে আমাদের যেমন ছিল সেই প্রতিবন্ধী কথাটা আসত না। তখন আমরা সমাজে যে সমস্ত ব্যক্তি বা শিশুরা শারীরিকভাবে, মানসিকভাবে। অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রতিবন্ধী শিশুদের মধ্যে কলেজ মাঠে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলা হয়। শান্তিরবাজার বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিআরসি হলে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়েছে। বিআরসি হলে অনুষ্ঠিত হয় বিশ্ব প্রতিবন্ধী দিবস। অনুষ্ঠান শুরু হওয়ার আগে বাজার পর্যন্ত এক র্যালির আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান রতন দাস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিদর্শক দুলাল চন্দ্র বিশ্বাস, বগাফা বিদ্যালয় পরিদর্শক গোপাল চন্দ্র মল্লিক, জুলাইবাড়ি বিদ্যালয় পরিদর্শক দেবব্রত রিয়াং, রিসোর্স পার্সন জগন্নাথ মজুমদার ও অন্যান্য অতিথিবর্গ। একটা বিশেষ অংশের ছেলে মেয়ে মানুষের মর্যাদার দিবস, মর্যাদা দানের জন্য আমরা এই দিবসটি পালন করছি। জন উন্নয়ন সমিতি ত্রিপুরা এবং তেলিয়ামুড়া ব্লক ভিত্তিক ডিপিইউর উদ্যোগে শনিবার বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়। দুপুর 12টায় তেলিয়ামুড়া টাউন হলে হরিপদ সরকারকে সভাপতি করে শুরু হয় অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন জন উন্নয়ন সমিতি ত্রিপুরা চিফ কোঅর্ডিনেটর সিস্টার আমালি। অনুষ্ঠানে আলোচনা রাখেন বিধায়িকা গৌরী দাস, তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারপারসন সজল কুমার দে, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অমরেশ চৌধুরী, সংস্থার চিফ কোঅর্ডিনেটর সিস্টার আমালি প্রমুখ। এই অনুষ্ঠানে ব্যাপক সংখ্যায় প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন। আলোচনার ফাঁকে ফাঁকে হয় মন মাতানো নাচ ও গান, যা প্রতিবন্ধীরা পরিবেশন করে সবাইকে তাক লাগিয়ে দেয়। And equality, because we think that disabled person is not able to do anything, but the society has to recognize and make them aware to be fully participate, and they should be treated equally. With this, ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা পুলিশে কর্মরত এক যুবক পথ দুর্ঘটনায় 5 দিন পর কলকাতার অ্যাপোলো হাসপাতালে মৃত্যুবরণ করে। শুক্রবার তার নিজ বাড়ি কেয়ারডেপায় আনা হয় কফিনবন্দি দেহটিকে। শনিবার তাকে জানাজা করে কবরস্থ করা হয়। মৃত মিঠুনের বাড়ি ভারত বাংলা সীমান্ত কাঁটাতারের বেড়ার ওপারে। ত্রিপুরা পুলিশে কর্মরত এক যুবক পথ দুর্ঘটনায় 5 দিন পর কলকাতার অ্যাপোলো হাসপাতালে মৃত্যুবরণ করে। বৃহস্পতিবার সকাল 7:30টায় হাসপাতালের আইসিইউতে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। তার নাম মিঠুন মিয়া। শুক্রবার বিকেলে তার নিজ বাড়ি কোয়াডেপায় আনা হয় কফিনবন্দি দেহটিকে। শনিবার বেলা 12টা নাগাদ মৃত মিঠুন মিয়াকে জানাজা করে কবরস্থ করা হয় ভারত বাংলাদেশ সীমান্ত কাঁটাতারের বেড়ার ওপারে মিঠুনের বাড়ি। মিঠুনের মৃতদেহ কবরস্থ করার সময় ভারত বাংলাদেশের প্রায় 7 শতাধিক মানুষ
অশ্রুজ্জলে 4 ফুট মাটির নিচে শায়িত করে তাকে পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান জেলা পুলিশের এক প্রতিনিধি দল। উল্লেখ্য, গত রবিবার রাতে পুলিশ কনস্টেবল মিঠুন তার TR 075764 নম্বরের পালসার বাইক নিয়ে থানায় আসার সময় দুর্ঘটনার কবলে পড়ে। TR 01Q1873 নম্বরের একটি টাটা এইসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় দুর্গনগর এলাকায়। ঘটনা প্রায় 30 মিনিট পর ফায়ার কর্মীরা তাকে পৌঁছে দেয় বিশালগড় হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পাঠানো হয় জিবি হাসপাতালে, সেখান থেকে ILS হাসপাতালে। অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তাকে রেফার করা হয় কলকাতার অ্যাপোলো হাসপাতালে, সেখানেও শেষ রক্ষা হয়নি। 5 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সেখানে মৃত্যু হয় তার। এদিকে তার বাড়ির লোকজন অভিযোগ করে মিঠুন রাজ্য পুলিশে কর্মরত হওয়া সত্ত্বেও বিশালগড় থানার কাছ থেকে কোনো সাহায্যের আশ্বাস পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনায় ক্ষোভ জানায় মিঠুনের আত্মীয় পরিজনরা। মানে আনুমানিক রাত 10টায় সে এখানে দুর্গানগরের বাজারের পাশেই অ্যাক্সিডেন্ট করছে একটা গাড়ির সঙ্গে। হ্যাঁ, টাটা খুব সম্ভবত গাড়িটা টাটা এইস। তারপরে তাকে এখান থেকে সরাসরি ফায়ার সার্ভিসের মাধ্যমে বিশালগড় হসপিটাল নেওয়া হয়েছে। এখান থেকে তার জিবি রেফার করেছে, সরাসরি জিবি থেকে ILS হসপিটালে রেফার করা হয়েছে। ILS হসপিটাল থেকে অ্যাপোলো হসপিটালে রেফার করা হয়েছে। জানা গেছে মিঠুন বিয়ে করেছে বেশি দিন হয়নি। 3 মাসের একটি শিশু সন্তান রয়েছে তার। স্ত্রী তাসলিমা আক্তার অকালে স্বামী হারিয়ে এক প্রকার পাগলের মতো হয়ে গেছে। মিঠুনের বাবার নাম হালেম মিয়া। অকালে মিঠুনের মৃত্যুর ঘটনায় গোটা কিয়াডেপা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমি কিছু বলতে পারছি না, এটা ইনভেস্টিগেশন অফিসার তারা বলবে কিছু। আমরা এখানে এসেছি শুধু ডিস্ট্রিক্ট পুলিশের লাইন থেকে, আমি লাইন সুবিধার এখানে পুলিশের প্রতিনিধি হিসাবে তাকে যে আমাদের পুলিশ তরফে যা কিছু করা এটার জন্য এসেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিলুনিয়ার রাজনগরের রাঙ্গামুড়া পুরনো বাজার নাট মন্দিরে হয় এক সংস্কৃতি উৎসব। এটা ছিল রাঙ্গামুড়া গ্রাম পঞ্চায়েত ভিত্তিক লোক সংস্কৃতি উৎসব। অনুষ্ঠানে উদ্বোধন করেন বিধায়ক সুধন দাস। সংস্কৃতি হতে হবে গ্রামীণ, সংস্কৃতিতে আরো বেশি অংশের জনগণের অংশগ্রহণ করতে হবে। লক্ষ্য একটাই, সুস্থ সংস্কৃতি সমাজ গঠন। এই লক্ষ্যে বিলুনিয়ার রাজনগরের রাঙ্গামুড়া পুরনো বাজারে নাট মন্দিরে হয় এক সংস্কৃতি উৎসব। এটা ছিল রাঙ্গামুড়া গ্রাম পঞ্চায়েত ভিত্তিক লোক সংস্কৃতি উৎসব। লোক সংস্কৃতি উৎসবের উদ্বোধন করেন বিধায়ক সুধন দাস। বিধায়ক প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। সুধন দাস বলেন, সম্প্রদায় তাদের প্রত্যেকেরই নিজস্ব একটা সংস্কৃতি আছে, নিজস্ব কৃষ্টি থাকে। সেগুলিকে আমরা যদি হারিয়ে ফেলি, আমাদের যে নিজস্ব জাতি সত্তা তা থেকেই আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। তাই আজকে এমন একটা পরিস্থিতি শুরু হয়েছে যে আমাদের যে নিজস্ব সংস্কৃতি, নিজস্ব গান, লোকগান, এগুলি আমরা হারিয়ে ফেলতে শুরু করেছি। অনুষ্ঠানে মূলত মহিলাদের বিয়ের গান, বার্ষিক, দোতারা, লোকগান, নাচ ও মনসামঙ্গল হয়। অনুষ্ঠানটি প্রত্যেকবারই রাঙ্গামুড়াতে খুব জাঁকজমকভাবে চলে আসছিল। উপস্থিত ছিলেন গাঁও প্রধান শ্যামল ত্রিপুরা, উপপ্রধান রসিকলাল দে, প্রাক্তন প্রধান সুনীল ভিল প্রমুখ। অনুষ্ঠানকে ঘিরে এলাকার সংস্কৃতিপ্রেমী পুরুষ মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখ করার মতো। রিপোর্ট, খবর ত্রিপুরা। মিলন উৎসবের পাশাপাশি সমাজসেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করল মেলাগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অ্যালুমনি অ্যাসোসিয়েশন। শনিবার সোনামুড়া উপজাতিভুক্ত এলাকা দক্ষিণ তৈবান্দাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হল এক দাতব্য স্বাস্থ্য শিবির। মিলন উৎসবের পাশাপাশি সমাজ সেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করল মেলাগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অ্যালুমনি অ্যাসোসিয়েশন। শনিবার সোনামুড়া উপজাতিভুক্ত এলাকা দক্ষিণ তৈবান্দাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হল এক দাতব্য স্বাস্থ্য শিবির। বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করানোর পাশাপাশি এলাকার প্রায় 5 শতাধিক মানুষ শিবির থেকে বিনামূল্যে গ্রহণ করলেন ওষুধ। তারা কেউ ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, শিক্ষক বা রাজনৈতিক, প্রত্যেকেই সমাজের স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তাদের সকলেরই একটাই পরিচয়, তারা মেলাগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়
বিদ্যালয়ের প্রাক্তনী ছাত্রছাত্রী। এই জায়গাতে তারা প্রত্যেকে একত্রিত, উদ্দেশ্য ফেলে আসা বিদ্যালয়টির নাম ঊর্ধ্বে তুলে ধরা, সমাজের সেবা, বছরান্তরে সকলে মিলেমিশে একাকার হওয়া। মেলাগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অ্যালমনি অ্যাসোসিয়েশন আগরতলা শাখার উদ্যোগে শনিবার সোনামুড়ার উপজাতি জনপদ দক্ষিণ তৈবান্দালে মিলন উৎসবের পাশাপাশি আয়োজিত হলো স্বাস্থ্য শিবির। স্থানীয় কমিউনিটি হলে উদ্বোধকের ভাষণে আত্মকেন্দ্রিকতার যুগেও অ্যালমনির সমাজসেবামূলক কাজের প্রশংসা করলেন বিধায়ক তপন দাস। তারপরও আমরা দেখি আমাদের এই পৃথিবীতে, আমাদের দেশে, আমাদের রাজ্যে এমন কতগুলি মানুষ আছেন যারা শুধু নিজেকে নিয়ে ভাবেন না, সমাজকে নিয়ে ভাবার জন্য তারা চেষ্টা করেন। তাদের সময়ের অনেক মূল্যবান সময় তারা মানুষের জন্য, মানুষের সেবার জন্য তারা নিয়োজিত করেন। স্ত্রীরোগ, শিশুরোগ, ত্বক, মেডিসিন সহ মোট 11 জন বিশেষজ্ঞ চিকিৎসক এলাকার জনজাতি অংশের প্রায় 5 শতাধিক রোগীকে তাদের পরিষেবা দান করেন। কোনো কোনো ক্ষেত্রে করা হয় আলট্রাসোনোগ্রাফি, ইসিজি ও রক্তের কিছু পরীক্ষাও। দেওয়া হয় বিনামূল্যে ঔষধ। রাজ্যের অন্যতম স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর JL বৈদ্য অ্যালমনির এই উদ্যোগকে সাধুবাদ জানান। প্রত্যন্ত এলাকায় এই ধরনের কর্মসূচি জারি রাখার আবেদন জানান অ্যাসোসিয়েশনের প্রতি। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন মেলাগড় পুর পরিষদের চেয়ারম্যান সুরেশ দাস, মোহনভোগ পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন সহ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গলায় কাপড় পেঁচিয়ে ঘরের তীরে ফাঁস লাগিয়ে মৃত্যু হয়েছে এক গৃহবধূর, তবে খুন না আত্মহত্যা দ্বন্দ্বে পুলিশ। ঘটনা বিশালগড় থানাধীন সিকরিয়া পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডে। ঘটনা তদন্ত করছে বিশালগড় মহিলা থানার পুলিশ। গলায় কাপড় পেঁচিয়ে ঘরের তীরে ফাঁস লাগিয়ে মৃত্যু হয়েছে এক গৃহবধূর, তবে খুন না আত্মহত্যা দ্বন্দ্বে পুলিশ। মৃতার পরিবারের লোকজন এটি একটি পরিকল্পিত খুন বলে আখ্যায়িত করেন। ঘটনা তদন্ত করছে বিশালগড় মহিলা থানার পুলিশ। গৃহবধূর নাম নাজমা বেগম, স্বামীর নাম বিল্লাল মিয়া। ঘটনা শুক্রবার সন্ধ্যা রাতে বিশালগড় থানাধীন শেকরিয়া পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডে। অভিযোগের তীর স্বামী বিল্লাল মিয়ার দিকে, তবে বিল্লাল মিয়া জানান শুক্রবার তার নিজ কন্যাকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন তিনি। বাড়িতে ফিরে এসে দেখেন স্ত্রী ফাঁসি দিয়ে ঝুলে রয়েছে। জানা গেছে এদিন শিশুটিকে কোনো চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়নি। খবর পেয়ে ছুটে যায় বিশালগড় থানার মহিলা পুলিশ। বিল্লালের কথায় অসংলগ্নতা ধরা পড়ায় সঙ্গে সঙ্গে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মৃতার বাপের বাড়ির তরফ থেকে বিল্লালের নামে বিশালগড় মহিলা থানা খুনের মামলা দায়ের করা হয়েছে। এটা তো খারাপ হয়েছে ঘটনাটা। আজকে মনে করেন বিয়ে হয়েছে প্রায় 5-6 বছর হয়েছে। বিয়ার পর থেকে মেয়েটা অশান্তির মাঝে আছে। এরপর যে আমরা পাড়া প্রতিবেশীরা আর কয়েকবার মিটিং করছি, তারা শান্তি করা নাই। কিন্তু দেখো কয়েকদিন বাড়ার পরে তারা আবার কাজে ঝগড়া করে। কে কে আছে তোমার ছাড়া? আমার ছাড়া আমি ভিন্ন খাই। বাড়িতে আর কে কে আছে? বাড়িতে মা আছে, বোন আছে। মা গরু লয়ে থাকে, কইতারি না আজকে বাড়িতে আসেন না, কইতারতাম না। আমিও গেছি গাছে, তালুর গাছে বিচার দিয়েছি, আমি গেছি গাছে সানটান করেছি। 4টার সময় আমি ঢাকায় ঢুকে এসে ওই সময় আপনার মা কই আছিল? গরু নিয়ে গেছে। মানে পুরো বাড়ি কি খালি আছিল ওই সময়? পুরো বাড়ি খালি। আমার ঘরতে আমি শুয়ে আসছিলাম, প্রতিদিন শুয়ে আসছিলাম। আমি তো ভাবছি প্রতিদিন শুয়ে থাকে, এলাকা শুয়ে আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া মহকুমার সীমান্ত এলাকাগুলিতে দিনের পর দিন গরু চুরির ঘটনা ঘটেই চলেছে। কুলুবাড়ির পর বক্সনগর সীমান্ত এলাকায় কাঁটাতারে বেড়া কেটে গরু নিয়ে চম্পট চোরের দল। সোনামুড়া মহকুমার সীমান্ত এলাকা বাসিন্দারা নিশি কুটুমদের তাণ্ডবে অতিষ্ঠ। কুলুবাড়ির পর এবার বক্সনগরে বিওপির 50 মিটারের দূরত্বে কাঁটাতারে বেড়া কেটে 2টি গরু নিয়ে চম্পট দেয় বাংলাদেশি চোরের দল। প্রায় মাসখানেক আগে সীমান্তবর্তী গ্রাম কুলুবাড়িতেও একই প্রথায় তার কাটার বেড়া কেটে নিয়ে যাওয়া হয়েছিল বেশ কয়েকটি গরু। এবার আবার সোনামুড়া বক্সনগর তার কাটার বেড়া কেটে নিয়ে যায় আলফত আলীর 2টি গরু। এলাকাবাসীদের অভিযোগ, যে স্থানটি দিয়ে গরুগুলি চুরি হয়েছে সেই স্থানটি থেকে বিএসএফ এর সেন্ট্রি পোস্টের দূরত্ব মাত্র 20 থেকে 30 মিটার। সীমান্তে বিএসএফ মোতায়েন থাকার পরও কিভাবে দিনের পর দিন এই ধরনের চুরির ঘটনা ঘটছে প্রশ্ন সাধারণের। গরুর মালিক আলফত আলীর স্ত্রী জানান, গরু নিয়ে যাওয়ার সময় তিনি টের পায়। তিনি চিৎকারও করেন। তার চিৎকার শুনে বিএসএফ 30 থেকে 40 মিনিট পরে আসে, যেখানে বিএসএফ কে আসতে 3 থেকে 4 মিনিট সময় লাগে। তিনি আরো জানান, চুরি হওয়া গরুগুলির বাজার মূল্য প্রায় 1 লক্ষ টাকা হবে। গরুটা বড় না শুরু? বড় বিয়ে বড় 27 দিন পরে বিয়ে লইলে। কয়টার দিকে রাত্রের ঘটনা? না 2টা 2:30টার দিকে। দিনের পর দিন সীমান্তে এই সমস্ত চুরি ঘটনায় কিন্তু বিএসএফ এর ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
কাজ করতে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি এক গৃহবধূ। ঘটনা 5 দিন কেটে গেলেও মহিলার কোনো সন্ধান না পাওয়ায় স্থানীয়রা বিশালগড় মহিলা থানা বড়দিদির সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়। ওসি যত তাড়াতাড়ি সম্ভব মহিলাকে খুঁজে দেওয়ার আশ্বাস দেন। ঘটনা বিশালগড় থানাধীন রতননগর এলাকায়। কাজ করতে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি এক গৃহবধূ। 5 দিন ধরে নিখোঁজ তিনি। তার নাম প্রতিমা বর্মন, স্বামীর নাম তপন বর্মন, বাড়ি বিশালগড় থানাধীন রতননগর এলাকায়। গৃহবধূর পরিবারের তরফ থেকে বিশালগড় মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। ঘটনার 5 দিন পেরিয়ে যেতে থাকলেও মহিলার কোনো সন্ধান না পাওয়ায় স্থানীয়রা বিশালগড় মহিলা থানার বড় দিদি মনির সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছে। ওসি ষষ্ঠী দাস যত তাড়াতাড়ি সম্ভব মহিলাকে খুঁজে বের করার আশ্বাস দেন। এদিকে নিখোঁজ পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এক মহিলার সঙ্গে লস্করপাড়ার মৃদুল দেববর্মার বাড়িতে কাজ করতে যায়। এদিন তার বাড়িতে কালী পূজা চলছিল। সন্ধ্যায় হয় দশমী। মহিলার বাড়ির লোকের অভিযোগ দশমীর দিনে মৃদুলের বাড়িতে বসে মদের আসর। এই আসরে মহিলাকে মদ্যপান করিয়ে কোনো কুকাণ্ড সংগঠিত করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ অভিযুক্ত মৃদুল দেববর্মাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে আসল রহস্য উন্মোচন হবে। প্রতিমা বর্মন যে কালী লস্কর দেববর্মার বাড়িতে কাজ করতে গেছে, তারা বাড়ির মটর খাইয়া ডিল করা হচ্ছে। ওখানে আমার সন্দেহ আছে এই বাড়ির মধ্যে মানে সবকিছু জানে, তারা একটু চাপ দিলে তাইলে এটা বাইরইব। আমরা চাইতেছি আর যে মহিলা কাজও নিচ্ছে এই মহিলারে চাপ দিলে এই তথ্যটা বাইরইব। আমরা চাই যে এই তথ্যটা বাইর কইরা আমরা যে মহিলা হারান্তি গেছে এই মহিলা যাতে আমরা পাই। কাজও যাইতো একজন মাইতে তো আইতে পরে একজন মহিলা আমার মার কাছে কাজও যাইতো, তো মা কইতে যাইতো না, ওই যাইতো না কইতে পরে এখন না যা আমি তো ছোটবেলা না আমি যাইতাম না, তুই যাই মা প্রথম দিন গেছে, এরপরে এই মহিলা কইতে যাইতো না কইছে, এরপরে বিসর্জনের দিন কাজও গেছে। তো আমি কই মা তো কইতে বাড়িতে করবো বুধবার 10টার সময় তারা আমি সব ফোন করছি, ফোন করুনে আমি কই হ্যালো মা কইতেছে তোর মা তো এনো আমি মার কাছে একটু দো কোনে বারবার কাটতে দে, বারবার করি বারবার ফোন কাটতে দে। আমার বোনের 7 দিন ধরে বাড়িতে আইছে না, আমার বোনের পাই না। যে মালিকের বাড়ি কাজও গেছে সেই মালিকে আমরা থানাতে কি আমরা বলে সেই মালিকের নামে বলে খুঁজতে করতে পারতাম না। মালিকে মানে বিরাট অবস্থা, মালিকে আমরা ইয়ে করে আমরা কিছু করতে পারতাম না। বিও রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। সিরীয় বাহিনীর অভিযানে পূর্ব আলেপোর 2/3 এলাকা হারিয়েছে বাশার আল আসাদ বিরোধী বিদ্রোহীরা। 70 বছর ধরে তো লাইনই দিয়েছে মানুষ, এটাই শেষ লাইন। মোরাদাবাদের পরিবর্তন সভা থেকে কংগ্রেসকে খোঁচা মোদির। দুদিনে ত্রিপুরা সফরে এসেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড ভার্মা। শুক্রবার সন্ধ্যায় মহাকরণে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এখনকার মতো খবর এ পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।